لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله 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 बैगन बहु दूरे मादीना केमने जाबो जानीना दयाल दया करो नसीब करो मादीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुआज़्ज़िज़ मोहतराम दिगार उलामाए किराम मुरुब्बान आसाब এই দরবারের বর্তমান পেশাভোগী পর্দানিশীন মা ও বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার গল্পে বুঝবে আড্ডায় অনিসলামিক কাজ থেকে হেফাজত করে মহান আলী দরবারে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলের হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি জার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কিনা লয়? আওয়াজ যেমন লাভ কিনা লয়? এই আসমান কার? এই জমিন কার? সমস্ত ক্ষমতার মালিককে। এই জমিনে আল্লাহর ক্ষমতা চলুক, আমরা চাই কি চাই না? আল্লাহ সকলের ইজ্জত বাড়িয়ে দেব, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা আজকে মহান মুর্শিদ কেবলার ওফাত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এই দরবারে হাজির হয়েছি। তিনি একজন মহান ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। এখন ওলি হওয়া যায়, ওলি কি জিনিস আমরা মুখে মুখে শুনি, আমরা শুধু শুনি ওলি। আসলে ওলি কিভাবে হওয়া যায়, ওলি কাকে বলে, ওলি দেখতে কেমন, ওইটা আমাদেরকে এই জ্ঞানটা অর্জন করতে হবে। আমাদের ঠিক কিনা বেশি ওলি কে হয়? বুখারীর হাদিসের মধ্যে আছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম ফরজ আদায় করার পরে, কি আদায় করার পরে? ফরজ আদায় করার পরে বেশি বেশি নফল ইবাদত করে। কি করে? নফল ইবাদত করে, নফল ইবাদত করে। সেই ব্যক্তিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাব্বত করতে থাকে। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই ব্যক্তিকে মুহাব্বত করতে থাকেন, মুহাব্বত করতে করতে ব্যক্তিটা আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে যায়। ফাকুনতু সামাউল্লাযীনা ইয়াসমাউনা বিহি, ওই ব্যক্তিটা আপনার আমার মতো থাকে না। ওই ব্যক্তিটা যে কান দিয়ে শুনে, এই শোনাটা আমার আল্লাহর শোনা হয়ে যায়। আওয়াজ বলি সুবহানাল্লাহ। অবাসরাউল্লাযীনা ইয়াবসুনা বিহি, এই ব্যক্তিটার তার চোখে দেখা তার মতো থাকে না, এই দেখাটা আমার আল্লাহর হয়ে যায়।
ব্যক্তিটার যে হাত, তার হাত, সেটা তার হাত থাকে না, তার হাত দিয়ে যা কিছু ধরে সেইটা আমার আল্লাহর দ্বারা হয়ে যায়। আওয়াজ বলি সুবহানাল্লাহ। সে যে পাও দিয়ে চলেন, তার চলাটা আর তার থাকে না, এই চলাটা আমার আল্লাহর হয়ে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তিটার পাওয়ার আল্লাহর দরবারে এত বেশি হয়ে যায়, ওই ব্যক্তিটার মূল্য আল্লাহর দরবারে এত বেশি হয়ে যায়। রাষ্ট্রের হাদিসটা হচ্ছে, সেই ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে যা চায় তা আমার আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহর ওলি হয়ে যায়, তার কান আমার আল্লাহর হয়ে যায়, তার চোখ আমার আল্লাহর হয়ে যায়, তার হাত আমার আল্লাহর হয়ে যায়, তার পাও আমার আল্লাহর হয়ে যায়। সে যা আল্লাহর দরবারে চায় তা আমার আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমরা কি ওলির দরবারে এমনি এমনি আসি, খামাখা আসি? আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা এই সত্যবাদীদের সঙ্গ দাও। সঙ্গ দিয়ে লাভ কি? এই সত্যবাদীদের দরবার হচ্ছে আল্লাহর দরবার। এই সত্যবাদীর দরবারে যারা আসবে, বসবে, তাদের জীবনের গুনাহ নিয়ে আসলে তাদের গুনাহ মাফ হয়ে যায়। তাদের কোনো সমস্যা নিয়ে আসলে সেই সমস্যা ওলির বরকতে কি হয়ে যায়? ওলির বরকতে তার ওই সমস্যা দূর হয়ে যায়। কারণ ওলি যদি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তাহলে বুখারী হাদিস অনুযায়ী যে আল্লাহর দরবারে যা চাই আল্লাহ তা দিয়ে দেয়। আমরা এই জন্য ওলির দরবারে যাইয়া আমাদের মনের ভিতরে আশা বেদনা আছে জানাই, যেন ওলির উসিলায় আমাদের সেই কাজগুলো পূর্ণ হয়ে যায়। আমাদের ঠিক কিভাবে ঠিক নাকি আর কিছু আছে? এখন অনেক হুজুরদের মধ্যে শিরক বেদাত খুঁজবে, বুঝতে পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সব দেয় আল্লাহ। আর ওলিদের ক্ষমতাও আল্লাহরই, নবীদের ক্ষমতায় আল্লাহরই। আল্লাহ তার স্রষ্টার গুণে সমস্ত কিছু হাজত বান্দার পূরণ করে, নবী তার উম্মতের হাজত পূরণ করে, নবুয়তের মর্যাদার গুণে ওলি তার সুহবতের লোকদের কিছু আল্লাহর দরবার থেকে অনুদান এনে দেয়, কি তার ওলিয়তের গুণে। কিন্তু